বাল্মীকি নয়, সর্বপ্রথম রামায়ণ রচনা করেছিলেন স্বয়ং হনুমান। চির ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও একটি পুত্রের জন্ম দেন হনুমান। হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম এবং প্রয়োগ করেছিলেন ব্রহ্মাস্ত্র। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে যে 8 চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে অন্যতম হলেন বজরংবলী। বর্তমানে কলিযুগের দেবতা হিসেবে পূজিত হন তিনি। মনে করা হয় আজও পৃথিবীতে বজরংবলী জীবিত রয়েছেন। এমনকি যেখানে যেখানে রামচরিতমানস, সুন্দরকাণ্ড পাঠ বা রামের পুজো করা হয় সেখানে বজরংবলী কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন। ব্যক্তি নিজের ভয় দূর করতে, সাহস ও শক্তি অর্জনের জন্য বজরংবলীর পুজো করে থাকেন। হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয়েছে। তবে বজরংবলী সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমরা আজও জানি না। কিন্তু কি সেই অজানা তথ্য? চলুন সবাই একসঙ্গে জেনে নেই বজরংবলীর সঙ্গে জড়িত কিছু চমকপ্রদ তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সাথে। যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় বজরংবলী। আপনারা হয়তো অনেকে জানেন না যে বজরংবলীর আপন 5 ভাই ছিলেন। এই 5 ভাইও ছিলেন বিবাহিত। ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। এই পুরাণে বজরংবলীর পিতা কেশরী ও তার বংশের বর্ণনা পাওয়া যায়। এই পুরাণ অনুযায়ী বানররাজ কেশরীর 6 পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান। বজরংবলীর ভাইয়ের নাম হল মতিমান, শ্রুতিমান, কেতুমান, ধৃতিমান ও গতিমান। এই ভাইয়েরা বিবাহিত ছিলেন ও এদের সন্তানও ছিল। শিবের অবতার ছিলেন বজরংবলী, এটা আমরা সকলেই জানি। কিন্তু কার গর্ভে কিভাবে জন্মগ্রহণ করলেন? একদা স্বর্গে বসবাসকারী অপ্সরা অঞ্জনাকে ঋষি অভিশাপ দেন যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাদরের মতো হয়ে যাবে। তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন। ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে বানররাজ কেশরীর সঙ্গে প্রেমে পড়েন অঞ্জনা এবং পরে তারা বিবাহ করেন। শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা। অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ভ থেকে পুত্ররূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন মহাদেব। কিছুদিন পর রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করেন। দশরথের সমস্ত স্ত্রীকে খাওয়ার জন্য পায়েস প্রদান করেন ঋষি। কিন্তু কৌশলার পায়েস থেকে কিছুটা অংশ একটি চিল উড়ে নিয়ে যায়। তখন শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন। সেটিকে শিবের আশীর্বাদ ভেবে গ্রহণ করেন অঞ্জনা। এর ফলে শিবের অংশরূপে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান। বন্ধুরা, হনুমানকে বজরংবলী নামে ডাকা হয়, কিন্তু এই নাম তিনি পেলেন কোথা থেকে? পুরাণে বলা হয়েছে প্রায়শই মাতা সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে প্রশ্ন জাগে, মাতা সীতা প্রতিদিন সিঁদুর কেন লাগান? এরপর হনুমান জিজ্ঞাসা করলে জানকীর কাছ থেকে উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে। তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে দেন। তার ধারণা এর ফলে রামের আয়ু বহুগুণ বৃদ্ধি পাবে। সিঁদুরের অপর নাম বজরং। সেই দিনের পর থেকে হনুমানকে বজরংবলী নামে ডাকা শুরু হয়। ঠিক এই কারণে বজরংবলীর পুজোয় সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত। সংস্কৃতে হনুর অর্থ চোয়াল ও মানের অর্থ বিরূপিত করা। বজরংবলীর ছোটবেলায় নাম ছিল মারুতি। একদা মারুতি সূর্যকে ফল ভেবে খেয়ে ফেলেন। এর ফলে সমগ্র জগতে অন্ধকার ছেয়ে যায়। এই ঘটনায় রেগে গিয়ে ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন, যার ফলে তার চোয়াল ভেঙে যায় ও তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই ঘটনার পর থেকেই মারুতি হনুমান নামে প্রসিদ্ধি লাভ করেন। ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও একটি পুত্র সন্তান ছিল বজরংবলীর, কিন্তু তিনি তো চির ব্রহ্মচারী, তাহলে সন্তান আসলো কোথা থেকে? এই নিয়ে একটি গল্প প্রচলিত আছে। তার এক পুত্র ছিল যার নাম মকরধ্বজ। এক মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল তার। লঙ্কা দহনের পর বজরংবলী যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন, তখন তার শরীর থেকে নির্গত ঘাম একটি মাছ গিলে ফেলে। পরে সেই মাছ থেকেই মকরধ্বজের জন্ম হয়। বজরংবলীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম। একবার নারদের কথায় বজরংবলী বিশ্বামিত্র ছাড়া সমস্ত ঋষিমুনিদের আমন্ত্রণ করেন। বিশ্বামিত্র একদা রাজা ছিলেন, এই কারণে তিনি ক্ষুব্ধ হন। তখন তিনি রামকে বজরংবলীর মৃত্যুদণ্ড ঘোষণা করার কথা বলেন। বিশ্বামিত্র রামের গুরু ছিলেন, তাই তিনি শেষ পর্যন্ত এই আদেশ মেনে নেন। বজরংবলীর ওপর তীর বর্ষণ করেন রাম। নিজের দিকে তীর আসতে দেখে রাম নাম জপ করা শুরু করেন বজরংবলী। সমস্ত বাণ বিফলে যায়। অবশেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন রাম।
কিন্তু এই অস্ত্র ধ্যানমগ্ন বজরংবলীকে প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপরই বজরংবলীর মৃত্যুদণ্ডের চিন্তাভাবনা ত্যাগ করেন রাম। বাল্মীকি ছাড়াও রামায়ণ রচনা করেছিলেন হনুমান। আমাদের সকলের জানা রামায়ণ রচনা করেছিলেন মহর্ষি বাল্মীকি মুনি, কিন্তু আমরা অনেকেই জানি না তার আগে রামায়ণ রচনা করেছিলেন স্বয়ং হনুমান। লঙ্কা বিজয় ও রামের রাজ্যাভিষেকের পর বজরংবলী হিমালয়ে চলে যান। হিমালয়ের দেয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন। বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বজরংবলীকে দেখাতে যান, তখন হনুমানের লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন, কারণ বাল্মীকির মতে বজরংবলী রামায়ণ তার লেখা রামায়ণের থেকেও বেশি ভালো। বজরংবলীর লেখা এই কাহিনী হনুমত রামায়ণ নামে পরিচিত। তবে বাল্মীকির হতাশা দেখে তিনি এই রামায়ণ পরে মুছে ফেলেন। রামের শরীর ত্যাগ করার সময়ে অনুপস্থিত ছিলেন বজরংবলী। রাম মানব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করার সিদ্ধান্ত নেন, কিন্তু তিনি জানতেন যে তার পরম ভক্ত বজরংবলী তাকে ধরাধাম ত্যাগ করতে দেবেন না। তখন রাম নিজের একটি আংটি পাতাল লোকে ফেলে দেন এবং বজরংবলীকে তা খুঁজে আনার আদেশ দেন। তখন পাতাল লোকে আংটি খুঁজতে যান বজরংবলী এবং রাম সরয়ূ নদীতে ডুব দিয়ে নিজের মনুষ্যরূপী শরীর ত্যাগ করেন। একবার মাতা সীতার উপহার অস্বীকার করেন বজরংবলী। রামের রাজ্যাভিষেকের পর সকলকে উপহার দেন মাতা সীতা। তখন তিনি বজরংবলীকে এক সুন্দর মুক্তোর হার দেন, কিন্তু বজরংবলী সেই হারের প্রতিটি মুক্তো ভেঙে তাতে রামের ছবি খোঁজ করতে থাকেন। তাতে রামের ছবি না পাওয়ায় সেই উপহার অস্বীকার করেন এবং জানান যে বস্তুতে রাম নেই তা তার কাছে অস্বীকার্য। তারপর তিনি নিজের বুক চেড়ে সকলকে দেখান যে তার মনে রাম সীতা বাস করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।